বন্ধুরা তোমরা ভালোভাবে লক্ষ্য করো সাইডে মোড়ার স্ক্রিনে এই যে ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করে এই যে একটা সেটিং তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স ফিচার্স। এই সেটিংটা যদি অন না করো 3 নম্বরের এই সেটিংটা আমি জানি অনেক জনের কিন্তু এনাবেল নেয়, উপরে কোনো এনাবেল থাকে ভেরিফাই করলে ফোন নাম্বার দিয়ে এনাবেল হয়ে যায়, কিন্তু নিচে যেটা আছে অ্যাডভান্স ফিচার্স এটা যদি ভাই এনাবেল না করো যতই তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার হোক না কেন ভিউজ হোক না কেন তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না। তোমাদের ভালো করে দেখাচ্ছি এই দাদারা কিন্তু এনাবেল করতে পারেনি, ঠিক আছে, সেই জন্য আমার বাড়িতে এসেছে, আরো অনেক কারণে আমি তোমাদেরকে বলছি এসেছে। তো এটা কিভাবে অন করবে 3 নম্বর সেটিংটা চলো আজকে দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর সেটিংটা অন না করলে কি কি সুযোগ সুবিধা পাবে না, তোমার ভিডিও কেউ যদি ইউজ করে স্ট্রাইক দিতে পারবে না, বেশি লাইভ স্ট্রিম করতে পারবে না, ডেইলি বেশি শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করতে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না, ডেসক্রিপশন বক্সে লং ভিডিও আপলোড করলে ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়া যায়, ওই লিঙ্ক দিতে পারবে না, একটা লং ভিডিওতে 3টে করে থাম্বনেল দেওয়া যায় ক্রোম থেকে আপলোড করলে সেটা দিতে পারবে না, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন যতই সাবস্ক্রাইব ভিউজ কমপ্লিট হোক না কেন তোমার কিন্তু চ্যানেল মনিটাইজেশন কিন্তু অ্যাপ্লাই না অপশনটাই কিন্তু আসবে না যদি এই সেটিংটা অন না করো। চলো বন্ধুরা আজকে এটাই দেখাবো যে এটা কিভাবে তোমরা অন করবে। তার আগে চলো বন্ধুরা আমি একবার স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি। তো দাদা কোথা থেকে এসেছো বলো তুমি একবার? আরামবাগ থেকে এসেছো। তো দাদাকে নিশ্চয়ই অনেকদিন চিনতে পারছো, আগে একবার এসেছিল নতুন চ্যানেল খুলতে, তখন একটা ক্রিকেট নিউজ চ্যানেল খুলে দিয়েছিলাম, কি নামটা ছিল জানো তোমার? ভাস্কর ক্রিকেট নিউজ। হ্যাঁ, দিয়ে দাদা না বুঝতে পারছে না, নতুন তো একদমই যা তা নতুন একবারে, বুঝতে পারলে, ভিডিও আপলোড করা এডিট করা কিচ্ছু পারেনি। সেই দিন সেই চ্যানেল খুলে গেছে 1 মাস হলো, এখন একটা ভিডিও ছাড়েনি, দিয়ে আজকে এসে বলছে দাদা আমি পাচ্ছি না, আমাকে ভালো করে আবার দেখিয়ে দাও। আমি বললাম তুমি কাঁচা আছো, তোমার পক্ষে এত নিউজ চ্যানেল মানে ধরো ভিডিওটা এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হবে, অনেক জায়গায় ফুটেজ নিতে হবে, তারপর আপলোড করতে হবে, বলছে আমি এখন এটা পারবো না। দিয়ে কি করলাম, ওই চ্যানেলটা ভিডিও যেহেতু দেয়নি ওই চ্যানেলটা একটা নামটা চেঞ্জ করে দিলাম। কি নাম দিলাম? ভাস্কর রিয়াকশন শর্ট। হ্যাঁ, দাদা এবার কি করবে, রিয়াকশন শর্ট ভিডিও আপলোড করবে, বুঝতে পারলে, মানে অন্য ভিডিও গুলোর উপর রিয়াকশন দেবে। রিয়াকশন দিলে কি হবে, একটু ভয়েসটা দিতে হবে তবেই মনিটাইজ দেবে, শুধু ফেস দিলে হবে না। ওটার মতো সোজা জিনিস আর মানে কোনো জিনিস নাই, তোমরা যদি চাও দাদার মতো করতে পারো। চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তো এই ভিডিওটা আমি পুরো শুট করছি, বাড়ি গিয়ে তুমি দেখবে, হ্যাঁ আস্তে আস্তে আর করার চেষ্টা করবে। চলো স্ক্রিন রেকর্ডার উপর অন করো, মোবাইলটা পাসওয়ার্ড তো অনই আছে। দেখো সাইড মোর স্ক্রিনে একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথম চ্যানেলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সমস্ত সেটিং করা হয়ে গেছে। তখন ধরো নিউজ চ্যানেল খুলেছিলাম, ক্রোমের মধ্যে নিউজ চ্যানেলে সব সেটিং ছিল, এখন মানে কমেডি চ্যানেলের সেটিং সব করে দিয়েছি। অ্যাডভান্স ফিচার্সটাও তো অন করে দেবো আজকে, ঠিক আছে। তো প্রথমটা অন করে দিই চলো, এই অ্যাডভান্স সেটিংটা প্রথম অন করে দিই চলো, তারপর আমি দেখাচ্ছি দাদা কিভাবে কাজ করতে চাই, কোন ভিডিওতে কিরকম কি ভিডিও করতে হবে সব দেখাচ্ছি। প্রথমে চলো ক্রোমের মধ্যে সেটিংটা আমরা অন করে নিই। সেই জন্য দেখো সাইড মোর স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করবো, ক্রোম ব্রাউজারটা ওপেন করবো, ঠিক আছে। ক্রোমটা ওপেন করলাম, চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে। কিরকম ওপেন করবে, এখানে সার্চ বারে লিখবে যে studio.youtube.com, এটা দেখতে পাচ্ছ studio.youtube.com এভাবে লিখবে। লেখার পরেই দেখবে তোমাদের এখানে লগ ইন অপশনটার উপর ট্যাপ দেবে। লগ ইন অপশনটার উপর ট্যাপ দিলে দেখবে চ্যানেল ড্যাশবোর্ডটা সরে এসো, চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে তোমাদের ওপেন হবে, ঠিক আছে। ওপেন হওয়ার পরেই দেখবে এভাবে কিন্তু ওপেন হবে। একবার তোমরা এই কর্নারের লোগোতে প্রেস করে দেখবে যে চ্যানেলে তুমি কাজ করছো সেই চ্যানেলটা লগ ইন হয়েছে কিনা। চলো উপরে কর্নার অপশনে প্রেস করে দেবে, এখানে সুইচ অ্যাকাউন্ট অপশনে প্রেস করে দেবে। তো দেখতে পাচ্ছ দেখো এইটা ভাস্কর রিয়াকশন শর্ট, ওটা কিন্তু লগ ইন হয়নি, এখান থেকে লগ ইন করে নিলাম, ঠিক আছে। চ্যানেল ড্যাশবোর্ডটা দেখো ওপেন হয়ে যাবে, ওকে। দেখতে পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, ওকে। এই চ্যানেল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এবার কি করব, এই সেটিংটা অন করার জন্য এই কর্নারে দেখবে সেটিং বলে একটা অপশন আছে, একটু জুম করে দেখাচ্ছি, একদম মোবাইলের কোণে এই সেটিং অপশনে প্রেস করে দেবে। সমস্ত সেটিং করে দিয়েছি, দেখো তোমরা দেখে নাও। এই সেটিং গুলো সব করে দিয়েছি। চ্যানেল অপশনে প্রেস করে দিলাম, দেখো চ্যানেলে কান্ট্রি ইন্ডিয়া, চ্যানেলে যেটা নামটা দিয়েছি ভাস্কর রিয়াকশন শর্ট। আগে ধরো ক্রিকেট নিউজ চ্যানেল ছিল, ওই সব ট্যাগ ছিল, ওইগুলো রিমুভ করে নতুন ট্যাগ দিয়ে দিয়েছি। অ্যাডভান্স ফিচার, ফিচার এলিজিবিলিটি অপশনে চলে এলাম। আসার পরেই 2 নম্বরটা তো এনাবেল হয়ে গেছে, ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নিয়েছি, ঠিক আছে। 3 নম্বরটা কিভাবে এনাবেল করবে চলো দেখিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি দাদা কি চ্যানেলে কাজ করতে চায়, কিরকম ভিডিও বানাতে চায়। তো এখানে আমরা কি করবো, এখানে অ্যাক্সেস ফিচার্স অপশনে প্রেস করবো, ঠিক আছে। তুমি ভিডিও ভেরিফিকেশন করতে পারবে, ভ্যালিড আইডি করতে পারবে, প্যান কার্ড থাকলে, ঠিক আছে, বা ভোটার কার্ড, বা ধরো তোমার উপরের দুটো হচ্ছে না, উপরের দুটো তুমি অন করতে পারছো না, হচ্ছে না, তখন তুমি চ্যানেল হিস্টোরিটা করে দিলেই 2 মাসের মধ্যেই অটোমেটিক অন হয়ে যাবে, ঠিক আছে। ডেইলি ভিডিও দিলি 3 নম্বরটা করলে মানে অটোমেটিক 3 নম্বর সেটিংটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করবো, এখনই সঙ্গে সঙ্গে করার চেষ্টা করি, হয়নি কিনা দেখি একবার। অনেকজনের হয় না, তো অ্যাক্সেস ফিচার্স অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। তারপরে কি করবো, এখানে আমরা প্রেস করে অ্যাক্সেস ফিচার্স অপশনে প্রেস করে দিলাম। তো উপরেরটা করবো আমরা, ঠিক আছে। তোমাদের কাছে যদি প্যান কার্ড দিয়ে থাকে তাহলে কিন্তু এই নিচেটাও করতে পারো, বা ভোটার কার্ড। তারপরে আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করে দেবো। তারপরে আবার গেট জিমেল অপশনে প্রেস করে দিলেই কিন্তু এই চ্যানেলটার জিমেলের মধ্যে কিন্তু আমাদের একটা মেল চলে যাবে, ঠিক আছে, যে ভিডিও ভেরিফিকেশন করার জন্য। সেই জন্য আমরা কি করবো, ক্রোমে নয় সরি জিমেলের মধ্যে চলে আসবো। চলো সরে এসে এইদিকে, তো জিমেলে চলে এলাম। জিমেলে আসার পরেই কিন্তু জিমেলটা লগ ইন আছে কিনা তোমরা প্রথমে দেখে নেবে, ঠিক আছে, যে ইউটিউব চ্যানেলে জিমেলটা তো লগ ইন আছে। তো চলো এই তো উপরে প্রেস করে দিলাম, ঠিক আছে। প্রেস করার পরেই দেখতে পাচ্ছ দেখো ভাস্কর ক্রিয়েট ইউর ইউটিউব ভিডিও ভেরিফিকেশন মেল দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো চলো
এখানে শো টেক্সট একটু উপর দিয়ে স্ক্রল করবো, ভিডিও ভেরিফিকেশন অপশন এখানে চলে এলাম। আসার পরেই কিন্তু তোমাদের দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে, একটু উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে। তারপরেই তোমরা দেখো টিক চিহ্নতে প্রেস করে দেবে, তারপরেই এগ্রি করে দেবে, এগ্রি করার পর একটু উপর দিয়ে স্ক্রল করার পর নেক্সট করে দেবে, নেক্সট করার পরেই দেখবে তোমাদের এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউটা করবে, এরকম অপশন হবে। এবার তুমি এই স্টার্ট অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। তারপরে যেদিকে ঘোরাতে বলছে মুখটা ঘোরাও, এইদিকে ঘোরাও, আমার দিকে, হ্যাঁ আমার দিকে ঘোরাও, যেদিকে বলবে সেদিকে ঘোরাবে, ওই দিকে ঘোরাও, ওই দিকে, হ্যাঁ ঘোরাও। চলো হয়ে গেছে, হয়ে গেছে, সবুজ টিক চলে এসেছে। ওকে, তো এখানে লোডিং নিচে দেখতে পাচ্ছ। তো ক্যামেরাটা ওপেন হবে, যে দেখবে তোমরা যদি ক্যামেরা ওপেন না হয় তাহলে কি করবে, ধর ক্যামেরা তোমার ওপেন হচ্ছে না, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অন্য ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে 24 আওয়ার্স, দেখতে পাচ্ছ বলছে 24, বলছে দেখো 24 আওয়ার্স মানে 24 ঘন্টার মধ্যে তোমার কিন্তু 3 নম্বর সেটিং কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। সব সেটিং হয়ে গেছে চ্যানেলে। এবার চলো দাদা কিরকম কাজ করতে চাই, কিরকম ভিডিওতে, চলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা ডান্সের ভিডিওতেও রিয়াকশন দিতে পারো, কমেডি ভিডিওতেও কিন্তু রিয়াকশন দিতে পারো। আমি বলবো প্রতিদিন দুটো করে দেবে, এই ভিডিও বানানো কিচ্ছু না, একদম ইজি। সকালে একটা ডান্স ভিডিওতে দেবে, সন্ধ্যে একটা কমেডি ভিডিওতে দেবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ বানানোর পর দেখবে কিসে বেশি ভিউ আসে, শর্টে না ডান্স ভিডিওতে না কমেডিতে। যদি কমেডিতে আসে তখন আর ডান্স দেওয়া দরকার না, শুধু কমেডি দিয়ে যাবে, ঠিক আছে। আর বাঙালি যেসব ক্রিয়েটার গুলো আছে তাদের শর্ট ভিডিওতে রিয়াকশন দেবে, হিন্দিতে দিলে হবে না, ঠিক আছে। আর ভয়েসটা দেবে তবেই মনিটাইজ হবে। চলো দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা পুরো, দেখে নাও, ঠিক আছে। এই ভিডিওটা তো আমি আপলোড করবো, তুমি দেখবে বাড়ি গিয়ে, যদি বুঝতে না পারো প্রথমে ইউটিউবে চলে আসবে, ঠিক আছে। ইউটিউবে আসার পরেই তোমাকে যেটা করতে হবে, কিছু চ্যানেলকে তো আমি তোমাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি, ঠিক আছে। তোমরা ধরো ডান্স ভিডিওতে মানে রিয়াকশন দিতে চাও, তাহলে লিখবে যে ডান্স ভিডিও, এখানে তোমরা লিখবে যে ডান্স ভিডিও শর্ট, কমেডি ডান্স ভিডিও শর্ট বা কমেডি ভিডিও শর্ট, বাংলাটা লিখবে, ঠিক আছে, তবেই বাংলা আসবে। তো আমি কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছি, এদোগো একটা তো কমেডি চ্যানেল কিছু বাংলা ক্রিয়েটারদের সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছি। তো এই একটা কমেডি চ্যানেল, ঠিক আছে। তো সবার প্রথমে ভিডিওটার উপর ট্যাপ দেবে, ঠিক আছে, এদের চ্যানেলে চলে আসবে। চ্যানেলে আসার পর প্রথমকার ভিডিওটা কিন্তু তোমাকে রিয়াকশন দিতে হবে, ঠিক আছে। সেই জন্য কি করবে, পুরোনো ভিডিওগুলো তো করবে না, অনেকদিন কি করে যে ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেসব ভিডিওতে রিয়াকশন নেই, সেই ভিডিওগুলো সবাই আগে দেখে নিয়েছে দর্শকরা, নতুন ভিডিওতে রিয়াকশন দেবে, ঠিক আছে। সেই জন্য দেখো প্রথমকার ভিডিওটা প্রেস করলে, ঠিক আছে। তারপরে সবার প্রথমে যেটা করতে হবে, দেখো শেয়ার অপশনে প্রেস করে ভিডিওটা লিঙ্কটা কপি করে নিতে হবে, কপি করে নিলাম, ঠিক আছে। কপি তো করে নিলাম, ঠিক আছে। একটা অ্যাপস কিন্তু তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে, ওই ভিডিওর ট্যাগগুলো আমরা কপি করবো, ঠিক আছে। নিজে থেকে কিচ্ছু দেবো না, এই ওয়াই টুল বলে, ঠিক আছে, ওয়াই টুল বলে দেখতে পাচ্ছ, এটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো তোমরা ইউটিউবে সবার প্রথমে ভিডিওর লিঙ্কটা কপি করে নেবে, ঠিক আছে। কপি করার পরেই তোমরা কি করবে, এখানে এই রিমিক্স অপশনে প্রেস করবে, ঠিক আছে। রিমিক্স অপশনে প্রেস করলে ভিডিও লিংকটা কি করে কপি করব বললে, এই তো শেয়ার অপশনে দিয়ে কপি লিঙ্ক, ঠিক আছে। ভিডিওতে সব আমি দেখানো থাকবে, দেখে দেখে করবে। রিমিক্স অপশনে প্রেস করবে, রিমিক্স অপশন দেখতে পেয়েছো তো, দেখো এই রিমিক্স অপশনে, ঠিক আছে। রিমিক্স অপশনে প্রেস করার পরেই আমরা কি করবো, গ্রিন স্ক্রিন করবো, ঠিক আছে। ফেসটা দেখাবে, তার সঙ্গে ভয়েসটাও দেবো। সবার প্রথমে তুমি 2-3 বার ভিডিওটা প্লে করে দেখে নেবে যে ভিডিওটা কোথায় কি ভয়েসটা দেওয়া উচিত, কিভাবে দেবো, ঠিক আছে। তারপর রিমিক্স অপশনে প্রেস করবে, গ্রিন স্ক্রিন অপশনে প্রেস করে দেবে, ক্যামেরাটা কিন্তু এখানে ওপেন হবে। সবার প্রথমে তুমি 15 সেকেন্ড আছে উপরে, এটা কিন্তু 45 সেকেন্ড পুরোটা করে নিলে, এটা বাড়িয়ে দেবে, ডান করে দিলে, ঠিক আছে। ডান করার পর কিন্তু এটা প্রসেসিং নেবে, ঠিক আছে। ভিডিওটা পুরোটা নিয়ে নিতে হবে, নেওয়ার জন্য দেখো 45 সেকেন্ডের উপর 15 সেকেন্ড থাকবে, 45 সেকেন্ডটা ট্যাপ দিতে হবে, তবে পুরোটা নিতে পারবে, ঠিক আছে। ট্যাপটা এখানে দিয়ে দেবো, এই তো এইখানে টিপলেই ওটা হয়ে যাবে, আর এটা বাড়িয়ে দেবে, যেটা এখনই দেখালাম, ঠিক আছে। যদি ভুলে যাও ভিডিওটা তো আপলোড থাকবে, ভিডিও থেকে দেখে করবে। তুমি খুবই নতুন, আমি বুঝতে পারছি, বুঝতে পারছো না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এই তো 6 মাস করছি, ঠিক আছে, অসুবিধা নেই। তো তারপরে যদি বলবে এটাই সহজ, এডিটিং কোনো ঝামেলা নেই, এখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে। চলো এটাতে দেখতে পাচ্ছ ক্যামেরাটা ওপেন হয়েছে। তো সবার প্রথমেই তোমাকে দেখতে হবে, দেখো এটা মিউট আছে, মিউটটা প্রথম ছাড়িয়ে নিতে হবে, নাহলে আমার ভয়েস না দিলে মনিটাইজ দেবে না। শুধু ফেস দেয় অনেকজন, তাদের চ্যানেল রিউজ কন্টেন্ট দিয়ে দেয়, যতই ভিউজ আসুন কেন। এটা দেখো বাড়ানো কমানো যাবে, জুম ইন একটু ছোট করে নেবে, এভাবে জুমটা এভাবে কমে একটু ছোট করে নেবে ফেসটা, এই কর্নারে বা এই কর্নারেই দিয়ে দেবে, ঠিক আছে, বা এই কর্নারে দিয়ে দিলে, ঠিক আছে। তারপর ভিডিওটা প্রথম দেখে নিতে হবে 3-4 বার কি রিয়াকশন দেওয়া যায়, তারপরে দেখো রেড অপশনে প্রেস করবে। বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো, হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে, একদম স্কিপ করবে না। বসো মানে ভিডিওর মাঝে মাঝে রিয়াকশন দিতে হবে, আগে থেকে ভিডিওটা 2-3 বার দেখে নেবে। বৌদি চলে গেল, দাদা এখানে কি করছে, দাদা কি করছে এগুলো, বৌদি কি করে দেখি, কি করছে, তো এইভাবে করবে, পুরো ভিডিওটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে রেড অপশনে প্রেস করে দেবে, তারপরে এখানে টিক চিহ্নতে প্রেস করে দেবে, ভিডিওটা কিন্তু আমাদের চলে যাবে। যেভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় সেভাবে ওখানে চলে যাবে। দেখো একটু প্রসেসিং নিচ্ছে, একটু প্রসেসিং নেওয়ার পরই, ঠিক আছে। চলো ফুল পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু কাজ করতে পারে যারা নিহাত নতুন, ঠিক আছে।
চলো, তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করে দেবে। নেক্সট অপশনে প্রেস করার পরই সবার প্রথমে যেটা করবে, দেখো এখানে পেন্সিল আইকন আছে না, ভালো করে দেখো এই পেন্সিল আইকনে প্রেস করে দেখবে কোন পার্টটা বেশ দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এই পার্টটাই দেবে। দেখো ডিমের ঝোল এখানটা লেখাটা আছে, এখন এই পার্টটাই দেবে। ঠিক আছে, তারপরে এখানে টিক চিহ্নতে প্রেস করে দেবে, এই পার্টটাই কিন্তু দেখাবে, সবাই ক্লিক করবে। এবার আমি যেহেতু ভিডিওর লিঙ্কটা আগে থেকে কপি করে নিয়েছি, এখন আমাকে মানে এখানে কিন্তু আমার ট্যাগ ফ্যাগ দেওয়ার দরকার নেই। এখানে শুধু ভিডিওটা আমি এই ভিজিবিলিটি অপশনে প্রেস করে শুধু ভিডিওটা আনলিস্ট করে দেবো। আনলিস্টে তোমার হয় আছে, করাই আছে, ক্রমে করা আছে বলে শুধুমাত্র তোমরা কি করবে, শুধু এখানে আনলিস্ট করে দেবে। এটা শুধু আনলিস্ট করে দেবে, আর কিছু করার দরকার নেই। এগুলো একটু লক্ষ্য রাখবে যেন এইগুলো যেন নো থাকে। ঠিক আছে, এটা যেন নো থাকে। আর এই যে অল্টারেট কন্টেন্ট, এটা নো করবে, কারণ আমরা এআই নিয়ে ভিডিও বানাই না, এটা নো করে দেবে। ঠিক আছে, কিন্তু ব্যাক দেবে, আর কোনো সেটিং করার দরকার নেই। আর যেন মনে রাখবে কমেন্ট সেকশন যেটা আছে এটা যেন অন থাকে। ঠিক আছে, তো হয়ে গেল। তারপরে তুমি এখানে আপলোড শর্ট অপশনে প্রেস করে দেবে, ভিডিওটা কিন্তু আমার আপলোড হচ্ছে। ঠিক আছে, আপলোড হচ্ছে। এবার আমি কি করবো, ভিডিও লিঙ্কটা তারপরেও কপি করে নিতে পারি, এখনো কপি করে নিতে পারি। ভিডিও লিঙ্কটা কপি করে নিলাম। এবার চলে যাবো সেই অ্যাপসটার মধ্যে। ট্যাগ ফ্যাগ সার্চ করার দরকার নেই, এই ভিডিওটা ট্যাগগুলি আমরা দিয়ে দেবো। ঠিক আছে, কেউ ক্ষমতা নেই স্ট্রাইক দেওয়ার, বুঝলে তো। তারপরে আমরা কি করবো, এখানে আমরা পেস্ট করে দিলাম, গুয়ে প্রেস করে দিলাম। মাঝে মাঝে অ্যাড আসবে, দেখবে দেখো কপি টাইটেল, কপি ডেসক্রিপশন, এসব কিছু করবো না, শুধু টাইটেলটা কপি করবো, কপি টাইটেল। ঠিক আছে, কপি টাইটেল মেরে দিলাম। ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। চলে আসবো হোয়াট স্টুডিওতে। ঠিক আছে, হোয়াট স্টুডিওতে আসার পরই আমরা এখানে চলে আসবো কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে আসার পরই এই শর্টের মধ্যে আমার ভিডিওটা দেখাবে। এখন ভিডিওটা আপলোড হয়নি বলে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু আমার শর্টের মধ্যেই দেখাবে, এখন কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে, দেখো আপলোড হয়ে গেছে, দেখো শর্টের মধ্যে দেখাবে। ঠিক আছে, দেখো দেখো শর্টের, দেখো ভিডিও সেকশন কিন্তু আর দেখাচ্ছে না, শর্ট ভিডিওস আপলোড হয়ে গেলে শর্টের মধ্যে দেখাবে। ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখানে চলে আসবো। আসার পরই দেখো উপরে পেন্সিল আইকনে প্রেস করে দেবো। ঠিক আছে, তারপরে কি করবো, দেখো এই টাইটেলটা আমরা কেটে দেবো, যেটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। হয়ে গেল। আর পুরো টাইটেলটা এইভাবে কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে। আর কি করবে, দেখো নিচে দেখো এই মোর অপশনটা প্রেস করে দেবে। তারপরে এটা ধরো কমেডি ভিডিও, তাহলে এখানে লিখবে যে কমেডি শর্ট, COME, কমেডি শর্ট, ফানি শর্ট। হ্যাঁ, ফানি শর্ট। তারপরে তোমার চ্যানেলটার নাম কি, ভাস্কর বি, বলো BHASK ভাস্কর রিয়াকশন, REAC রিয়াকশন শর্ট। নিজের চ্যানেল নামটা দিয়ে দিলে, আরো 4-5টা ট্যাগ দিয়ে দিলে। তারপর ক্যাটাগরি তো এন্টারটেনমেন্ট দেওয়াই আছে, দেখো। ঠিক আছে, তারপরে এখান থেকে ব্যাক দিয়ে দেবে। ব্যাক দেওয়ার পরেই কি করবে, ভিডিওটা কিন্তু এখন পাবলিক করবো না, ভিডিওটা প্রথম সেভ করে নেবো। ঠিক আছে, এই যে ট্যাগ গুলো দিলাম, সেভ করে নিলাম। পুরো মোটামুটি SEO সব হয়ে গেল। প্রতিদিন সকাল 7টায় একটা, সন্ধ্যে 7টায় একটা ভিডিও দেবে। সন্ধ্যে 7টা বাজবে, এখানে পেন্সিল আইকনে প্রেস করে দেবে, দিয়ে দেবো এখানে ভিজিবিলিটি অপশনে চলে আসবে, যেটা পাবলিক করে দেবে। পাবলিক করার পরে দেখো এখানে সেভ করে দেবে। ঠিক আছে, এখানে সেভ করে দেবে, তাহলে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে। করে দেবো এই ভিডিওটা পাবলিক করে দেবো, করিয়ে দিই, একটা করিয়ে দিই, অসুবিধা নেই। তো ভালো, এই ভিডিও দেখবো আমার চ্যানেলে, তোমরা দেখতে পাবে। এই চ্যানেলটা আমি দিয়ে দেবো এখানে। তাদেরকে সাপোর্ট করবে, নতুন আছে, কি ভুল হচ্ছে না হচ্ছে তাদেরকে একটু কমেন্টে বলবে, তোমরা চাইলে এরকম বানাতে পারো। ঠিক আছে, কিচ্ছু না, তুমি দেখো সন্ধ্যে হবে তো ভিডিও ধরো দুপুরবেলা আপলোড হয়ে গেছে, তো দিয়ে তুমি আনলিস্ট অবস্থায় পড়ে আছে, সেভ করে দিয়েছো, এইভাবে চলে আসবে কন্টেন্ট সেকশনে, দেখবে দেখাবে। ঠিক আছে, এখানে দেখাবে, দেখবে দেখেন পেন্সিল আইকনে প্রেস করে এই ভিজিবিলিটি অপশনে প্রেস করবে, যেটা পাবলিক করে দেবে। ঠিক আছে, দিয়ে সেভ করে, তাহলেই হয়ে গেল। তো পুরো প্রসেসিং দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটা যদি না বুঝতে পারো, আর কত দেখাবো। ঠিক আছে, আমার চ্যানেলে তো আপলোড আছে ভিডিওটা, তুমি দেখে নেবে। ঠিক আছে, বাড়ি গিয়ে দেখে নেবে ভিডিওটা। আমি সব 3-4 যতবার খুশি তুমি দেখবে, সব তো প্রসেসিং দেখিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো আমি ভিডিওটা অফ করে দিয়ে দেখাচ্ছি। তাই বন্ধুরা, এই হলো ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে, এখানে ভিডিও শেষ করছি, আর তাদেরকে একটু সাপোর্ট করো। ঠিক আছে, আর অ্যাডভান্স সেটিং যেটা দেখালাম, ওটা অন না করলে জীবনে কিন্তু চ্যানেল মডিস হবে না, ওটা অন করবে। ঠিক আছে, আর পুরো প্রসেসিংটা দেখিয়ে দিলাম, দেখাতাম না পুরো প্রসেসিংটা, কিন্তু দাদা বললো যে আমাকে বারবার বলছে দেখাও দেখাও, আমি দাদা একটা ভিডিও শুট করে নি, দাদা বাড়ি গিয়ে দেখবে। ঠিক আছে, তো চলো।